জগতের সকলেই তোমার ওই রাঙারাতু চরণের ঠাই নিয়ে প্রত্যেকের গতি হলো, জগতে আমার গতিটা কি হবে প্রভু? তুমি কৃপা করে এই অগতির গতি, তুমি তুমি ছাড়া জগতে কোনো বান্ধব নেই, আমি তোমাকে চিনতে পারি নাই, আমি তোমাকে বুঝতে পারি নাই, কৃপা করে তোমার ওই রাঙারাতুর চরণের মতো ঠাই দাও। এমনি ভাবে যখন রাজা প্রতাপ রুদ্র পড়ে গেলেন, মহাপ্রভু বললেন, হে রাজা প্রতাপ রুদ্র, জন্মে জন্মে তোমার কৃষ্ণ ভক্তি হোক, জন্মে জন্মে ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে কৃপা করুন, তোমার ভিতর যেন কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম প্রতিটা জন্মে জন্মেই যেন তোমার ভিতর থাকে, এবং গোবিন্দ তোমার কৃপা করুন, এই প্রার্থনা ঠাকুরের কাছে রাখছি। এই বলে শ্রীমান মহাপ্রভু চলে গেলেন। জগৎ সংসারে যতক্ষণ পর্যন্ত এই জীবের ভিতর এইগুলি থাকে, ততক্ষণ পর্যন্ত গোবিন্দের কৃপা হয় না। যখন সে নিজেকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে পারে, তখনই। এখানে কোনো জাতকুল বিচার করে ভজন হয় না। জাতকুল বিচার করে ভজন যদি হতো, তাহলে ওই যে পুরীধামে যে নীলাচলে যে জগন্নাথ দেবের যে সেবা হয়, এই জগন্নাথ দেবের সেবা কে করে জানেন? রাধে রাধে হরি বল। এই জগন্নাথের সেবায় কারা কারা লাগলো? আমি মনে করি আমি নিচু জাতি, আর একজন মনে করে যে আমি চণ্ডাল জাতি, আমার দ্বারা ভগবানের সেবা হবে না। কিন্তু জগন্নাথ ওই পুরীতে, এই জগন্নাথ পুরীতে যে ভগবান বলল যে এইখানে সেবা হবে কারা? বললো যে এই সেবার বস্তু তৈরি করবে যারা চণ্ডাল, রাধে রাধে হরি বল। এই চণ্ডাল কুলে যাদের জন্ম হয়েছে, ওই চণ্ডালরা করবে ওই হিসেব জগন্নাথ দেবের মন্দিরে যে ভোগরাগের যা কিছু আছে সবকিছু তৈরি করবে ওরা, রান্না করবে ওরা। এই চণ্ডালিনারা রান্না করবে, নিচু জাতি, নিচু জাতি এরা রান্না করবে। আর ভোগ লাগাবে কারা? ওই ব্রাহ্মণে ভোগ লাগাবে, রাধে রাধে হরি বল। মিলেই দিয়ে গেলেন, সবাই অহংকার ছেড়ে দাও, তুমি ব্রাহ্মণ আছো, ওই তোমার অহংকার ডুবাই দাও, রাধে রাধে হরি বল, তোমার অহংকারটা ডুবাই দাও। আর ওই যে নিচু জাতি যারা আছে, তোমরা ভজনে চলে আসো, তোমরাও সেবার বস্তু তোমরা রান্না করবে, আর ওই ব্রাহ্মণরা ভোগ লাগাবে, মিলে মিশে প্রসাদ পাবে। এই প্রসাদে কখনো বিচার করা যাবে না। বললো যে এই বিচার করে যদি এই জগন্নাথ পুরীতে নীলাচলে যদি বিচার করে কেউ প্রসাদ পায়, তাহলে তার তার অনন্তকাল পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করতে হয়, রাধে রাধে হরি। অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই জন্য ওই নীলাচলে গিয়ে কি করতে হবে? প্রসাদ যে অবস্থা হবে, যদি প্রসাদ বাসি হয়, 7 দিনের বাসি প্রসাদ হলেও এই প্রসাদে কখনো বিচারও করা যাবে না, অবজ্ঞাও করা যাবে না। সেইটা কি করতে হবে? মহানন্দে প্রসাদ সেবা করতে হবে। বলে যে এইটা করো, এই ভজনে আসো। কলির ভজন আলাদা, অন্যান্য যুগের থেকে কলির ভজন আলাদা। কলির ভজনে সবাই মিলে ভগবানের সেবার অধিকারী পাবে সবাই, রাধে রাধে হরি বল। এই জন্মে এই কলিকালে কাউকে ভগবান রেখে যাবে না। এই জন্য পতিত পাবন অবতারে ভগবান আসছে, গৌর হয়ে পতিত পাবন অবতারে নাম আর প্রেমের বান ডাকিয়ে, নাম এবং প্রেমের বন্যায় এই জগৎকে উদ্ধার করার জন্য আমার শ্রীমান গৌর হরি এসেছে। এই জন্য বললো কেউ পিছিয়ে থেকো না, কেউ করে চিন্তা করো, একমাত্র ভগবত চরণে আশ্রয় নাও, আর ভক্তের সঙ্গ করো। ভক্ত সঙ্গ করার সময় এই ভক্তের কোনো জাতকুল বিচার করে না, রাধে রাধে হরি বল। ভক্তের কোনো জাতকুল বিচার করে না, ভক্ত সে যে কুলেই গ্রহণ না করো, যে কৃষ্ণ ভজন করে সেই ভক্ত, রাধে রাধে হরি বল। এই ভক্তের চরণে খাই না কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। আর গুরু করার সময় কখনো ওই ব্রাহ্মণই গুরু হবে এ কথা কখনো ভেবো না। যার ভিতরে আছে ব্রহ্মজ্ঞান, যে আছে কৃষ্ণ ভজন করে সদা সর্বক্ষণ, সেই তোমার গুরু হওয়ার যোগ্য। জয় নিতাই জয় গৌর হরি বল। এটা কলির ভজন। এই জন্য কলির মানুষের জন্য ভজনটা অন্যান্য যুগের থেকে আলাদা, এবং মহাপ্রভুর নির্দেশ অনুসারে তুমি চলতে থাকো, তাহলেই তোমার ভিতরে যে ওই যে কামনা অহংকারটা আছে, এইগুলি আস্তে আস্তে নিপাত হয়ে যাবে। তোমার ভিতর থেকে যত অন্ধকার আছে, অন্ধকার থেকে বেরিয়ে এসে
তুমি আলোর পথে এসে ভজন করতে। জয় নিতাই, জয় গৌর হরি বল। সকল ভক্তের কল্যাণ হোক, সকল ভক্তের মঙ্গল হোক, গৃহের মঙ্গল হোক এবং গৃহের মঙ্গল হোক। দিনা জয়।